আজ আমি রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি। খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি এবং 2 চামচ আদা কুচি। আদা রসুনটাকে আমি এর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আমি এখানে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা গাজর আর বিনস। গাজর আর বিনসটাকেও আমি হালকা করে ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি দিলাম 2 চামচ নুন, পরে প্রয়োজন হলে আবার আমি নুন অ্যাড করব। নুনটাকে দিয়ে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব কিছুটা মাশরুমগুলোকে আমি আগের থেকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। মাশরুমটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকামটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। সব কিছুকে আবার হালকা করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনিটা টেস্টে ব্যালেন্স আনে, আপনারা পছন্দ না করলে দেবেন না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবং ভাতটা বানিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ভাত না হলে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইসটা বানানোর সময় ভাতগুলো ভেঙে যেতে পারে, তাই ভাতটা তৈরি করে সবসময় ঠান্ডা করেই নেওয়া উচিত। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। দুটো ডিমকে আমি এইভাবে স্ক্র্যাম্বল এগের মতো তৈরি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ভাজা চিংড়ি মাছ। এখন সব কিছুকে আমি খুব হালকা হাতে একসাথে ভাতের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব হালকাভাবে মেশাতে হবে, না হলে ভাতটা কিন্তু ভেঙে যেতে পারে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি এবং দুটো স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা হাতে সব কিছুকে একসাথে আমি আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। ভাতটা কিন্তু খুব ওভার কুক করলে ভালো হবে না, তাই ভাতটাকে কিন্তু একটু শক্ত নামাতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং 2 চামচ ভিনিগার। এবং সয়া সস এবং ভিনিগারটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে সব ভাতের সাথে এবার সব কিছু ভালোভাবে হালকা হাতে ভাতের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু জোরে জোরে নাড়া চলবে না, তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এইভাবে হালকাভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। ভাতটা রান্না করার সময় আমি এতে নুন দিয়েছিলাম, তাই আর পরে নুনের প্রয়োজন হয়নি। নিয়েছি, এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। এটাকে দিয়েও ভালোভাবে ভাতের সাথে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে দেখলেন তো চটজলদি কিভাবে বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর বানালে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।